হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমি আছি বাজখাপাড়া বলে একটা গ্রাম আছে, সেই বাজখাপাড়া গ্রামে। তো এখানে আজকে আমি এসেছি আপনাদেরকে, আজকে একটা ইটের ভাটা আছে, সেই ইটের ভাটা আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। তো আমি সেই ইটের ভাটাটার কাছেই চলে এসেছি, যে পেছনে দেখতে পাচ্ছেন ইটের ভাটা। তো আমি ইটের ভাটাটায় গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভাটাটা ঘুরিয়ে দেখাবো, এবং কীরকম ইট আছে, কোন ধরনের ইট আছে এবং কোন ধরনের ইট পাওয়া যায়, সব রকম ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি সেই ইটের ভাটাটার কাছে চলে এসেছি। তো আপনারা সামনে সব রকমের ইট দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ইটগুলো সব দেখাবো। এই যে বন্ধুরা, সব ইট পাড়া আছে, এখানে খাড়া করা আছে। এই যে বন্ধুরা, সব ইটগুলো দেখেন আপনারা। মানে এখানে লাইন দিয়ে এগুলা মানে শুকিয়ে গিয়েছে, এগুলা নিয়ে যাওয়া হবে, তাই এগুলা খাড়া করা আছে। আর ওইগুলা পাড়া হয়েছে, ওই ইটগুলা কাল পরশু বা কবে পেরেছে আমি ঠিক জানি না। এগুলো শুকিয়ে গেলে আবার এগুলাকেও নিয়ে যাওয়া হবে। তো আমি সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে এগুলা শুকিয়ে গেলে এইখানে নিজে, এই যে এটার মধ্যে ভরে পোড়ানো হয়। এসব ইট খাড়া করা, এইখানে সব কিছু লোক ইট নিয়ে যাচ্ছে এখন, শুকনো ইটগুলা। আর এই বালিগুলা দেখছেন, এই বালি দিয়ে ইট পাড়া হয়। আর পাশে সব রায়ের জমি। আর এই যে মাটির পাহাড়, এই পাহাড় কেটে যে কাদা করা হয়, আমি ওই সাইডেও যাবো। তো আপনাদেরকে তো ইটগুলা দেখালাম, তো এবার আমি ওই সাইডে যাই। মানে সম্পূর্ণ ভাটাটা এইভাবে করা আছে। এখানে বালিগুলা জড়ো করা হয়েছে। এটা পাহাড় বন্ধুরা, এই পাহাড় কেটে কাদা করে ইট তৈরি করা হয়। বন্ধুরা, এই যে এই কাদাগুলো এই মেশিন দিয়ে কাদা করা হয়, আর এইগুলা দিয়ে কাদাগুলা বোয়ানো হয়। মানে যেখানে ইটটা পাড়ার কাজ হয়, সেইখানে যে এই কাদাগুলা নিয়ে যেয়ে দেওয়া হয়। আর এই যে এগুলা কাদা করা হয়েছে বোধহয়, মনে হয়, আমি ঠিক জানি না। এখানে কাদা করা আছে মনে হচ্ছে। আর এখানে এই ভাইটা খেলা করছে, দেখেন, বল নিয়ে আর একটা ছোট ব্যাট নিয়ে। আর ওখানে ইটগুলা পালা দেওয়া হচ্ছে, শুকিয়ে গিয়েছে। আপনাদেরকে বললাম সেই শুকনো ইটগুলা, সেই শুকনো ইটগুলা এখন পালা দিচ্ছে। তো আমি আর এই সাইডে গেলাম না, আমি এখন এই যে সাইডটায় আপনার ইটগুলা পোড়ানো হয়, এখন সেই সাইডটায় যাই, আপনাদেরকে দেখাই। এগুলো পরিষ্কার করা হচ্ছে, কাল আবার ইট পড়বে, সেই জন্য কালকে ইট পড়বে, তাই পরিষ্কার করা হচ্ছে। আর এই যে কাদা করা মেশিনটা দেখেন,
এই সাইডটা সব পাহাড় ছিল, কাটতে কাটতে ফুরিয়ে গিয়েছে, আর এইটুকু আছে মাটি, মাটির পাহাড় ছিল। আর এই যে এগুলোর মধ্যে সব ইট পুরো আছে। এই সাইড এরকম গলিগুলা কি কারণে করা আছে আমি ঠিক জানি না, এরকম গলিগুলার এইটা দিয়ে উঠতে হয় উপরে। আমি একটু উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সব ধুমো বেড়াচ্ছে দেখেন, মানে ভাটা চলছে। ভাটার এই সাইডে মানে উপরে ছাগল চলে এসেছে দেখেন সব বন্ধুরা। আর এই সাইডে ইট পালা দিচ্ছে, মানে একটা গাড়িতে ইট সাজানো হচ্ছে, আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এগুলো কয়লা মনে হয়, এই যে এখানে রাখা আছে কয়লা। তো আমি গিয়ে গিয়ে দেখাই আপনাদেরকে ওই সাইডটায় যেগুলোতে ইট সাজানো হচ্ছে। মানে বন্ধুরা এই সবের নিচে সব ইট পুরা আছে, এই যে বালিগুলা দেখছেন এভাবে সব খালি করছে। আর এই যে ইট বন্ধুরা আমি কাছে গিয়ে দেখাই, এই যে এইভাবে ইট সাজিয়ে নিয়ে যে এই লরিতে খামাল দেওয়া হচ্ছে। মানে এক সাইড থেকে খালি হবে আর এক সাইড থেকে আবার ভর্তি করা হবে। এই যে দেখেন তো এবার এই সাইডটায় যায়। আর এই যে সেই পাহাড়টা, যে পাহাড়টার কথা বললাম আমি, ওই পাহাড়টা একটু উঠে দেখাবো আপনাদেরকে ভাটাটা সম্পূর্ণ ঘুরিয়ে। বন্ধুরা এই যে এইখানে এই লরিটা ইটটা পালা দেওয়া হচ্ছে, আর এই যে কয়লা। আর এই ঘরটা কিসের আমি ঠিক জানি না, ঢুকছি না আমি। আর এই যে সেই কয়লার মেশিন মনে হয়। আমি ভাটায় কোনোদিন আসি না বললেই হয়, আজ প্রথমে আসলাম আমি ভাটায় আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে যে বাতিল ইটগুলো, মানে যে ইটগুলো ভেঙে গিয়েছে এখানে সেই ইটগুলো রাখা হয়েছে। আর এগুলো সেই কয়লা, আর এই ডালিতে করে মনে হয় কয়লা বয়। বন্ধুরা এইভাবেই সব রাখা আছে সব দেখেন। এই যে এইটা দেখেন, এটা ফেটে ফেটে গিয়েছে মনে হয়। এই যে ওর দিয়ে ধুমো বেরোচ্ছে, ধোঁয়া। মানে বন্ধুরা এই যে পোড়াটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে পুড়তে পুড়তে যাচ্ছে, মানে এই সাইড দিয়ে পুড়তে পুড়তে এখন এই যে এখানে সেই পোড়ানো হচ্ছে ইটগুলা। এই যে দেখতে পাচ্ছেন সব এখন ওই জায়গাটায় পুড়ছে ইটগুলা। তো আমি এখন এইটা সামনে দিয়ে নেমে যাব, অনেক তাপ এই জায়গাটায়, মানে এটা পুড়লো। তখন এই পাহাড়টায় আমি একটু উঠে দেখাই আপনাদেরকে। আমি নেমে যাচ্ছি এখান থেকে। তো বন্ধুরা এখানে কিছু কারণবশত আমি উঠতে পারলাম না, তো আমি এখন রাস্তার দিকে বেরিয়ে যাব। ভাটাটা তো সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এই দিক দিয়ে বেরিয়ে যাব আমি। আর এই যে ঘরগুলা দেখছেন এখানে মানে বাইরে থেকে যেসব সেই ইট ভাটায় কাজ করে সেই আদিবাসী বলা হয় যাদেরকে, তারা এখানে থাকে। তো আমি রাস্তায় বেরিয়ে যাব এখন।
এটা তাদেরই ঘর, সব ইট দিয়ে করা হয়েছে, তারা এইসব ঘরে থাকে। আর এই যে ইটগুলা পোড়ানোর পর এইখানে কিছু ইট খামাল দেওয়া আছে। আর এই টালিগুলা মানে ওরা যে মানে এই আদিবাসী মানে বাইরেকার যারা এসে ঘরে থাকে তাদের ঘরের উপরে টালিগুলা দেওয়া থাকে। এই যে সব ইট বয়ে বয়ে মানে এক এক রকমের ইট এক এক জায়গায় রাখা হচ্ছে। আর এখানে কিছু কাঁচা ইট আছে। বন্ধুরা, আপনাদেরকে তো সম্পূর্ণ ইটের ভাটাটা ঘুরিয়ে দেখালাম। এখন আমি রাস্তার ধারে চলে এসেছি, এই যে রাস্তা। তো আপনাদেরকে তো সম্পূর্ণ ইটের ভাটাটা ঘুরিয়ে দেখালাম, কিভাবে ইট পাড়া হয় এবং ইট কীভাবে ভাটা থেকে পোড়ানো হয় এবং বার করা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর বন্ধুরা, আমি এখন কাজ করি, সেই কারণেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে খুব দেরি হয়ে যাচ্ছে। মানে কিছুদিন আর কাজটা হবে, তারপরে আপনাদের সামনে আবার রেগুলার ভিডিও নিয়ে আসব। এখন কিছু দেরি হবে, মানে একটু দেরি হবে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসতে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।